ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার 10 জানুয়ারি সকাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, মহাজনপট্টি এবং চকবাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর তিনি ভোলা সদরের ইলিশ চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা ভোলাবাসীর প্রাণের দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সে ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? যে ভোলা থেকে একজন মুমূর্ষু রোগী বরিশাল যেতে যেতে মারা যায় সে ভোলায় কেন মেডিকেল হাসপাতাল, কেন ভোলা বরিশাল সেতু হবে না? এই ভোলাবাসীর প্রাণের দাবিগুলো ওই সরকার পর্যন্ত পৌঁছে দিব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? যে ভোলা থেকে আমার স্পিড বোটে হোক, লঞ্চে হোক, ফেরিতে হোক একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায় সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না? এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটি শহর বরিশালে যেতে হয় তখন আমার যদি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়, 30 থেকে 35,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয়, ওই দুইটি কাজে যদি 70,000 কোটি টাকা খরচ করা হয় তাহলে 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না? আমরা স্পষ্ট করে একাত্মতা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে, এই সংযোগ যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ভোলায় নিয়ে আসতে হবে এবং যেটি ভোলার মানুষকে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করবে। এর আগে সার্জিস আলম জুলাই আন্দোলনের শহীদ জসিমের বাড়ি পরিদর্শন ও তার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি ভোলায় বোরহানউদ্দিন লালমোহন ও চর ফ্যাশনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।